আমার ভাইপো দাঁড়াবে কি না দাঁড়াবে সেটা আমি জানি, আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার একটা আঙুলের ইশারা দাঁড়াবে, কে বলেন? আব্বাসকে দাঁড়াতেই হবে এখানে, পরিষ্কার কথা। আমি বড় বড় কথা বলে বাজার গরম করে আর পালিয়ে যাবে লেজ গুটিয়ে, এটা কিন্তু হবে না। হয় আব্বাস, নয় নওশাদ, নয় ওদের দুটাটা আরো কমরেড আছে, তাদেরকে দাঁড়াতেই হবে এখানে। আমরা না দাঁড়ালে কিন্তু আমরা গিয়ে ফুরফুরা শরীফ থেকে জোর করে এনে এখানে দাঁড় করাবো। বারংবার এই যে তৃণমূল কংগ্রেস যে আঙুল উঠছে, আপনি কেমন বলছেন? হ্যাঁ, বারংবার এই যে তৃণমূল কংগ্রেস যে আঙুল উঠছে, এটা কিভাবে দেখছেন? কোথায় আঙুল উঠলো তৃণমূল কংগ্রেসের উপরে? এ তো আমি বুঝতে পারছি না। আমাদের আঙুল তো ঠিক আছে, তো উঠছে কোথায়? আপনি আজকের বক্তব্যের মাধ্যমে বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় প্রধান আছে তাকে বারংবার গালাগালি করা হচ্ছে, এটা কাদের তরফ থেকে করা হচ্ছে? দেখুন, এই হেরোইন পাত্তা কোথা করছে। এই যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয়, তখন তাকে ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়, অনেক কোথায়। এদের নাম বলে শোনো, এই সমস্ত তথাকথিত নেতা নেত্রীদের নাম বলে আর এদেরকে আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না, যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয়। এটা কোন দলে করে সেটাকে? সেটা আপনারা জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। একটা পুরনো তৃণমূল বলা হয় বেবি অর্থাৎ রহিমা, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছেন। কোথায়? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দেখতে দেখ কিছু, এই আপনাদের একটা অংশ আছে দালাল, চিটিংবাজ মিডিয়া আছে, পেড মিডিয়া, এরা পয়সা নিয়ে সবকিছু করতে পারে, তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে। যারা প্রকৃত মিডিয়া তারা কোনোদিন এই ধরনের খবর প্রকাশ করে না। একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস, আর একটা জিনিস শুনে দেখছি, দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস। তা কিছু ইউটিউবার, দালাল ইউটিউবার আছে, তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে, যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে। জাহাঙ্গীর খান বারবার ভাঙড় বিধানসভা বা এই বিধানসভার দিকে এগিয়ে আসছে। কবে? কে বলেছে? দেখলাম বাসন্তী একটা সভা করলো। করতে পারে, আমাদের দলে আমরা একই দল করি, করবে তো, অসুবিধা কি আছে? কি কারোর কি আমাদের কোনো জায়গায় রেজিস্ট্রি করা আছে? আমার কি রেজিস্ট্রি করা আছে না ওর আছে না কার আছে? করতেই পারে, দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে করবে, 100 বার করবে। আমরা সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করি, আমরা আইএসএফ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করি। তা সেই লড়াইতে আমার যদি কোনো সহকর্মী এই জেলায় বা রাজ্যের যদি কেউ আসে, এখন স্নেহাশিস চক্রবর্তী এখানে এসে মিটিং করে, এখন পার্থ ভৌমিক এখানে এসে মিটিং করে, আমরা এখান থেকে উত্তর 24 পরগনা মিটিং করি, মালদাতে মিটিং করি, তা অসুবিধা কোথায়? কি হয়? আমাদের অসুবিধা কোন জায়গায়? এভাবে দেখো, একটা অংশের মানুষ আছে বাজার গরম করছে, খুব বেশি লাভ হবে না। বাজার গরম করে যার যেখানে দায়িত্ব দেবে দল, নিশ্চিতভাবে সে যেখানে কাজ করবে। আমাদের 2022 থেকে আপনি দায়িত্বে রয়েছেন, 26শে বিধানসভা বছর ঘুরলেই কতটা সংগঠন মজবুত করতে পেরেছেন, কতটা আশাবাদী যে থাকুন বিষয়? কমরেড নওশাদকে লোটাশোটা কম্বল কমাতে বলো, যতই কোনো দালালকে সঙ্গে নিক, যতই চেষ্টা করুক না কেন, ওকে ফুরফুরায় পাঠাবোই, লোটাশোটা কম্বল গুটিয়ে ফুরফুরায় পাঠাবোই, আটকাতে পারবে না। কেউ কেউ বলছেন আপনি শুধু পীরজাদা বলতে গিয়ে পুরো ফুরফুরা শরীফকেই বদনাম করছেন। ফুরফুরা শরীফের বদনাম করার লোক আমি না, আমিও ফুরফুরা শরীফের ভক্ত। আমি ওই 3-4টে দালালের বিরুদ্ধে আমার লড়াই, এই লড়াই আজ নয়, যত দিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই চলবে। যতই বেশি বকবক করুক, ভকভক করুক, যাই করুক করুক, ওদের হিম্মত থাকে, বুকে পাটা থাকবে, আমার বিরুদ্ধে এসে দাঁড়াক, ভাঙড়ে কিংবা কেনি, তবে ওদেরকে বাপের বেটা বলবো। লড়াইটা মাটিতে হয়, লড়াইটা বসে বসে ইউটিউবে বসে বড় বড় কথা বলে হয় না, এটা ওদের মনে রাখা উচিত। অন্তত শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী আপনার সঙ্গে তার দয়রম ময়রম ছিল, আমি নিজেও দেখেছি বিভিন্ন আপনার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচি না এলো এমনি কর্মসূচিতে আসে। এদের সম্পর্কে কথা বলে নিজেকে ছোট করবো না। এটা হচ্ছে ক্যানিং পূর্ব, ক্যানিং 2 নম্বর ব্লক। এখানকার মানুষ সব সময়ের জন্য তৃণমূল কংগ্রেসের সাথে আছে, আর বিশেষ করে নারায়ণপুর অঞ্চল, এখানে আমাদের অঞ্চলের সভাপতি প্রধান আমাদের সালাউদ্দিন সর্দার, যার জনপ্রিয়তা এখানে অনেক বেশি, গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে এ ধরনের মাঠ একটা দুটো ভর্তি করা, এটা তো ট্রেলার পিকচার আবি বাকি হয়। একটা অঞ্চলের এই ধরনের জমায়েত সাহায্য করেছে পাশে দুটো একটা অঞ্চল। আগামী দিনে আরো আপনারা দেখতে পারবেন, অনেক বড় জনজাগরণ আপনারা দেখতে পারবেন। আপনি এতক্ষণ বলছেন যে হিরোইনের ব্যবসা করে, আপনাদের দলও করে, তারা হিরোইনের ব্যবসা করে। দর্শকদের নামটা যদি বলেন তাহলে তো আমার দর্শক। দেখুন, আমরা বারে বারে বলি, গোটা বাংলার মানুষ জানে, গোটা জেলার মানুষ জানে এখানকার হেরোইন এবং পাত্তার ডিলার কারা, এখানকার পুলিশ প্রশাসনও জানে। ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি
যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক, যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক, কিন্তু তারা কখনো শুনেনি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার 7টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। 46টা অ্যাসেট ছিল, সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা, সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। গতকাল আমরা দেখলাম যে ভাঙড়ের অবজারভার আপনি পর্যবেক্ষক, সেই জায়গায় আপনারই সহপাঠী একসময় আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তারা সাংবাদিক সম্মেলন করে ডেকে বলেছেন যে শওকত মোল্লাকে আমরা ভাঙড় থেকে তাড়িয়ে তারপরে দম নেব, জিয়াদ ঘোষণা করে। কি বলবেন? তখন এদের সম্পর্কে আমি একটা কথা উচ্চারণ করতে চাই না। রাস্তায় যখন যাই অনেক পাগল দেখতে পাই, এরা দুটো একটা পাগলেরা। এবং ভাঙড়ের যে পঞ্চায়েত 23 পঞ্চায়েতের যে 9 জন মানুষ খুন হয়েছে, এছাড়াও ভাঙড়ে যতগুলো খুন খারাপ হয়েছে সমস্ত দায় কিন্তু আপনার কাছে যাবে। প্রথম কথা হলো 23 পঞ্চায়েতে 9 জন খুন হয়নি, আমাদের তৃণমূল কংগ্রেসের 3 জন খুন হয়েছিল, আইএসএফ এর হয়েছিল 1 জন। এটাও একটা সর্বস্ব মিথ্যে কথা। আর তখন এই ভাঙড়ের কারা দায়িত্ব ছিল, কি ছিল, ভাঙড়ের মানুষ জানে। ওসব কথা বলে বাজার গরম করে লাভ নেই। ভাই দূরে, ভাই দূরে। ভাই